ব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকা আপনি 96,000 কোটি টাকা আপনি অনুমোদন নিয়ে গেলেন প্রতি মিনিটের জন্য সংসদ চলাকালীন সময় 1,76,000 টাকা খরচ প্রতি মিনিটে। আমাদের পজিশন আমরা প্রথম দিনে ক্লিয়ার করেছি, উইল বি রিজনেবল অ্যান্ড লজিক্যাল। আমরা এই দুই জিনিসের বাইরে যাব না, ব্যক্তি কিংবা দলকে আমরা প্রাধান্য দেব না। এখানে দল আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় না, ব্যক্তিও কোনো বিবেচ্য বিষয় না। আমাদের বিষয় হচ্ছে দেশ এবং দেশের জনগণ। এই দুইটার স্বার্থের বাইরে আমরা সংসদে 1 মিনিটও খরচ করতে চাই না। এবং আমরা এও বলেছি, সংসদীয় আচরণে আমরা অতীতে দেখেছি এইখানে অহেতুক কথাবার্তা বলে আচার আচরণ করে জনগণের সম্পদ নষ্ট হয়। আপনারা জানেন প্রতি মিনিটের জন্য সংসদ চলাকালীন সময় 1,76,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে। তাহলে 5 ঘন্টা যদি একদিন সেশন চলে কত টাকা এখানে ব্যয় হচ্ছে। এটি তো আমার বাপ দাদার টাকা না, যে ইচ্ছা করে আমার যা ইচ্ছা তাই এখানে গিয়ে বললাম, যার সাথে জনগণের কোনো কিছু সমস্যার সমাধান নাই বা মিল নাই। আমরা এটা করতে নিষেধ করেছিলাম মাননীয় স্পিকার, যে ব্যক্তিগত চরিত্র হনন, দলের চরিত্র হনন এবং কারো মনোরঞ্জন করার জন্য প্রশংসা স্তুতি এইগুলা যেন এখানে বাদ দেওয়া হয়। গতকালকে সম্পূরক বাজেট পাস হয়েছে, এখানে 90 বিধিতে না আছে যে 91 বিধিতে আছে সম্পূরক বাজেটটা পেশ করতে হবে মার্চ মাসে, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে। ওই বিশেষ অসুবিধার ছুতা ধরে এসে একদম জুনের মাঝখানে এসে করা হচ্ছে, লাস্ট মান্থে। মাননীয় চিফ হুইপ তিনি দাঁড়িয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন 3 মাস আগে যদি এটা হয়ে যায় তাইলে খরচ হওয়ার আগে অ্যাকুরেসি থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, বাজেটটা তো 1 বছরের জন্য করা হয়েছে, এটার তো একটা টাইম লাইন আছে, একটা টাইম ডিসিপ্লিন অ্যান্ড ফেজেস আছে। কোন ফেজে কোন কাজটা হবে, একটা কাজের জন্য কতটুকু সময় লাগবে। এখন এই কোনো কিছুর দিকে খেয়াল না করে যথেচ্ছ ব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকা আপনি 96,000 কোটি টাকা আপনি অনুমোদন নিয়ে গেলেন। আপনি অনুমোদন নিলেন, খরচ করে এসে নিলেন। আমরা হয়তোবা তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলাম, কিন্তু লাভ কি? 2/3 মেজরিটি, মানে এজেন্ডা শুরু হওয়ার আগে একজন হাত নাড়ানো শুরু করে যে সবাই সাপোর্ট দিবা, সবাই সাপোর্ট দিবা। হোয়াট ইজ দিস? এজেন্ডা আসলোই না সামনে, প্রস্তাব আসলোই না সামনে, আপনি সাপোর্ট আগে শুরু করে দিলেন। তার মানে আগে থেকেই ডিসিশন নিয়ে আসছেন যে সরকারের পক্ষ থেকে ট্রেজারি বেঞ্চ থেকে যেটাই প্লেস করা হবে সেটা আমাদের সাপোর্ট দিতে হবে। এই শেষের দিকে যে টাকাটা 1 মাস 2 মাসে যেটা খরচ হয়, এটা বলতে পারেন যে এই সবগুলার একটা বড় অংশ পানিতে ভাসায় দেওয়া হয়, লুটপাট করা হয়। এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। মে মাসের 30 তারিখে বলা হচ্ছে জুন মাসের 2 তারিখের মধ্যে আপনারা রিকুইজিশন দেন, 30 জুনের ভিতরে এই টাকা শেষ করতে হবে। আরে 30 জুনের মধ্যে একটা এস্টিমেট হতে লাগবে, কাজের লোকও তো নিয়োগ দেওয়া লাগবে। এ কোনো কিছু মিল নাই। শেষের দিকে যে টাকাগুলো ছড়ানো হয়, কিছু লোকের পেট ভরানো হয়। এটা জনগণের উপকারের মতো উপকার বড় কিছু হয় না। আমরা এগুলো নিয়ে আমাদের সুস্পষ্ট প্রস্তাব দেব। সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটিতে দল থেকে কোনো প্রতিনিধি দেবে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার, এজন্যই গণভোট হয়েছে। তাই সংবিধান সংশোধন নয়, সংস্কারের জন্য কমিটি করলে তারা সেটা বিবেচনা করবেন। শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধনের জন্য কমিটির দরকার নেই, এটা একটি নিয়মিত কাজ। এটা সরকার বিল আকারে আনবে, আলোচনা হবে, পাশ হলে পাশ হবে, প্রত্যাখ্যান হলে হবে, এজন্য কোনো কমিটি লাগে না। কমিটির প্রয়োজন সংবিধান সংস্কারের জন্য। সংস্কারের জন্য যদি সরকারি দল কোনো প্রস্তাব দেয় তখন তারা এটি বিবেচনা করবেন।